আপনি এখন তাহলে একটু বলেন আসলে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে উপদেশটা, মানে এই আচ্ছা, বিষয়টা কি? আমি আপনাকে সব ক্লিয়ারলি বলছি। এর বিষয়ে ওর সাথে আমার একটা রিলেশন ছিল। হুম। হ্যাঁ, সো এনি হাউ যে কোনো কারণে আই ডোন্ট নো, মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোনো রিজনই আমাকে ব্লক করে দিয়েছে। এখন কেন ব্লক করছে সেটা আমাকে বলে না, রিজনটাও আমাকে বলে না, আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি। সো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই, দ্যাটস ইট, নাথিং এলস। তো আপনার নাম তো সায়মা, তাই না? জি। জি। তো মানে মানে কতদিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার? এটা অলমোস্ট প্রায় 1.5 বছর প্লাস ছিল রিলেশন, বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই, যেহেতু ও আমার সাথে কন্ট্যাক্ট করছে না, যোগাযোগ করছে না। সো ওর মতো আছে, আমি আমার মতো আছি। আচ্ছা, নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে, এটার কারণে কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না বা এরকম কিছু? আসলে ও বিয়ে করেছে, আমি তো জানি না এটা। হ্যাঁ, তার মেয়ে, সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ, তিনি একজন সৌদি প্রবাসী, শাহরাস্তি এলাকার। মেয়ের মামার নাম হচ্ছে রাজ্জাক চট্টগ্রামেও বিয়ে মেম্বার। করেছে। হ্যাঁ, মামার নাম রাজ্জাক মেম্বার, শাহরাস্তি চাঁদপুর। এবং বিয়েতে 10 জনের মতো উপস্থিত ছিল। আর এটা হচ্ছে আচ্ছা। গিয়ে জুন জুন মাসের ঘটনা আর কি। এটা হচ্ছে জুন মাসের, সম্ভবত জুন মাসের 10 তারিখে, জুন মাসের 10 তারিখের দিকে সে বিয়ে করেছে। তাহলে কি জুনের 10 তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো? হ্যাঁ, আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল। এদের পরেও আমাদের দেখা হয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি জানি না ও যে বিয়ে হয়েছে এটাই তো আমি জানি না। হ্যাঁ, তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে। এটা জুন মাসের ফার্স্ট উইকে বা 10 তারিখের দিকে হয়েছে আর কি। এবং মেয়ের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ, সে একটা সৌদি প্রবাসী, আমাদের বাসা হচ্ছে শাহরাস্তিতে। আর মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার। আচ্ছা। না, অ্যাকচুয়ালি ওর সাথে আমার যে কন্ট্রাক্ট থেকে পেয়েছি, মানে আমার কাছে ওর যে দুটো কন্ট্রাক্ট থেকে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করা। তো আমি কখন নাম্বারে কন্ট্যাক্ট ট্রাই করিনি, ড্রাইভার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ও ড্রাইভারকে হয়তো আমার মেসেজ রিপ্লাই দিতে নিষেধ করে দিচ্ছে, জানি না। সো যদি কেউ কাউকে ঠকায় ভালো থাকে, বলার কিছু নেই। কি করার আছে এখন বলেন? আমি তো অ্যাকচুয়ালি এখন যদিও বিয়ে করে ফেলে, ইন কেস অফ বিয়ে করে ফেলে, সেক্ষেত্রে তো আমি ওর বিরুদ্ধে যে কিছু করতে পারবো না। আমার সাথে ওর হোয়াটসঅ্যাপে মোস্ট অফ দ্য টাইম যোগাযোগ হতো, সো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক আছে, বাট সিম নাম্বার হয়তো ব্লক করেনি। আমি সিমে কখনো ওকে ফোন দিইনি, যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে, যদি রাগ করে এই ভয়ে ফোন দিইনি। ও যে খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানি।